হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো তোমরা ভাবছো যে আমি এখন কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছিলাম একটা বোনের অন্নপ্রাশনে। তো ওই জন্য আমি দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ বাড়িতে আমি রেডি হচ্ছিলাম আর রেডি হতে অনেক প্রবলেম হয়েছিল। ওই জন্য আমি আর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, বা আমি ঘরে হচ্ছে রেডি হওয়ার ভিডিওটা বানাতে পারিনি। তো ওই জন্য আমি বাইরে থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো এখানে আমি মা আর বাবা মিলে যাচ্ছিলাম ওই অন্নপ্রাশনে। তো অন্নপ্রাশনটা একটা গ্রামে ছিল। তো গ্রামটার নাম হচ্ছে খিরোরটা, তোমরা হয়তো চিনবে না। তো ওই গ্রামে হচ্ছে আমরা যাচ্ছিলাম অন্নপ্রাশনে। তো চলো আমরা যাই, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের গ্রামে আমাদের মাঠে একটা কৃষি মেলা হয়। তো যে জায়গাটা তোমাদের দেখালাম সেই মাঠে আমাদের হচ্ছে কৃষি মেলা হয়। তো যখন মেলাটা হবে তোমাদের সাথে অবশ্যই সেই মেলার ভিডিও শেয়ার করব। তারপরে দেখো আমরা বাড়িতে চলে এসেছি। আর ওদের অবস্থা খুব একটা ভালো না, ওই জন্য কিন্তু ছোটখাটো করে অন্নপ্রাশনটা সেলিব্রেট করেছিল। তো যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছি। আমরা এখন হচ্ছে ভিতরে যাব। তো চলো ভিতরে যাই, তবে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপরে দেখো আমরা কিন্তু বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখো হচ্ছে সবাই এখানে বসেছিল, আর দেখো এখানে সিংহাসনটা বসিয়েছিল যেখানে ওই বাচ্চাটা বসবে। তো দেখো সবাই এখানে বসে গল্প টল্প করছিল। তো ওই জন্য আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। তো সবাই বসে গল্প করছে আর বাড়িটাও একবার দেখিয়ে দিলাম ঘুরে। তো তারপরে দেখো আমি এখানে আমাকেও একবার দেখিয়ে দিলাম, আমাকে আর মাকে। আমরা এখানে বসেছিলাম। আর দেখো গ্রামের বাড়িটা কত সুন্দর করে রং করেছে, কত সুন্দর করে হচ্ছে ডিজাইন করেছে। জানলা দরজা এরকম কিন্তু শহরে দেখতে পাওয়া যায় না, এগুলো কিন্তু গ্রামেই দেখতে পাওয়া যায়। আমরা কিন্তু গ্রামে থাকি, কিন্তু এটা একটু বেশি গ্রাম। ওই জন্য দেখো কত সুন্দর করে হাতে ডিজাইন করা এগুলো কিন্তু সব হাতে আঁকা। তারপরে আমরা ঘরে চলে গিয়েছিলাম, দেখলাম বোনটাকে ঘরে রেডি করাচ্ছিল। তো এখানে বোনটা রেডি হচ্ছিল আর খুব কান্না করছিল, খুব গরম ওই জন্য। তো দেখো এখানে বোনটাকে সাজিয়ে দিচ্ছিল, বোনটা কোথায় গিয়েছিল ওই জন্য একটু দেরি হয়ে গিয়েছিল। আর তারপরে মা এখানে গিফট দিয়ে দিল। আর যাওয়ার সময় কিন্তু আমরা দেখতে পাইনি এই ঠাকুরটা, আমরা কিন্তু আসার সময় দেখেছিলাম, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আগের দিন কিন্তু ওদের বাড়িতে পুজো হয়েছিল, জোড়াকালী আর মনসা পুজো। তো আমি এখানে প্রণাম করে নিলাম। তারপরে দেখলাম সবাই এখানে খেতে বসে পড়েছে, তাই আমরাও চলে গেলাম খেতে। তো দেখো এখানে পাতা দিয়ে দিল আর কি কি সব দিয়ে দিয়েছিল। আর সামনে বাবা খেতে বসেছিল আর পাশে মা বসেছিল। তারপর এখানে দিয়ে দিল মুড়ি ঘন্ট আর লেবু। তারপরে দিয়েছিল হচ্ছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, ছ্যাঁচড়া, আরো অনেক কিছু কিন্তু আইটেম ছিল, কিন্তু সেগুলোর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, কারণ প্রচন্ড গরম ছিল। তো আমার খেতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য আমি ফোনটা সাইডে রেখে খাচ্ছিলাম। তারপরে তো আমরা বাড়িতে চলে এসেছিলাম বোনটাকে দেখতে, কারণ ঘরে ভালো করে দেখতে পারিনি। আর বোনটাকে কিন্তু জামাটা খুলে দিয়েছিল, কারণ প্রচন্ড গরম ছিল আর গরম সহ্য করতে পারছিল না, ওই জন্য ওর জামা খুলে দিয়েছিল, একটা হালকা পাতলা জামা পরে দিয়েছিল। তারপরে কিন্তু আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তারপরে দেখো আমরা কিন্তু যেতে যেতে এই মুখ শুদ্ধিটা খেয়েছিলাম।